আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিন তাসিন ক্রুসেড অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি গলার ডিজাইন নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই গলাটা দেখতে কতটা সুন্দর এবং কতটা রাউন্ড হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে এরকম গলা তৈরি করেন তাহলে কিন্তু সেম এরকম গলা তৈরি করতে পারবেন। আর আমি ছোটোখাটো অনেক টিপস সহকারে এই ভিডিওটি করেছি। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই গলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গুটি সুতা 2 কালারের। আপনারা চাইলে এখানে সামারিয়ান চিকনটা অথবা 9 তারের সুতা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি হুক নাম্বার 12। তবে আপনারা যে সুতা দিয়ে কাজটা করেন না কেন সুয়ের অনুযায়ী হুক ব্যবহার করবেন। তাহলে আসুন শুরু করা যাক। এই নেক ডিজাইনটি করার জন্য এখানে প্রথমে আমি স্লিপ নট বা ম্যাজিক রিং দিয়ে নিব। তারপরে এখানে আমি চেন করে নিব। আর এই চেনগুলা আমি একদম লুজও করব না এবং একদম টাইটও করব না। আর এখানে আমি 2 থেকে 3 বছর বাচ্চার জন্য এই গলাটি তৈরি করব। এর জন্য আমি এখানে 15 থেকে 15 ইঞ্চি চেন নিয়ে নিব। আপনারা যে বেবির জন্য এই গলাটা তৈরি করবেন তার ব্যবহার করা গোল যে কোনো একটা জামার মধ্যে ফিতাটা মাপ দিয়ে যতটুকু আসে ঠিক ততটুকু তৈরি করে নেবেন। তাহলে এখানে আমি স্বাভাবিক পর্যায়ে চেন করে নেব 15 ইঞ্চি। দেখেন এখানে আমি 16 ইঞ্চি চেন করে নিয়েছি, কারণ আমি গলাটি তৈরি করব 15 ইঞ্চি। আর যখন আমি চেনের উপর কাজ করব তখন কিন্তু চেনটা কিছুটা ছোট হয়ে আসে। এটা অনেকের কাজের উপরে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কমে যায়। এর জন্য আপনি যতটুকু চেন তৈরি করবেন তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরপর এখানে আমি এক্সট্রা আরও 3টা চেন করে নেব। এক্সট্রা 3টা চেন করার পর ওই 3টা চেন স্কিপ করে চতুর্থ চেনের এই যে প্রথম চেনে আমি একটি ডাবল কুশি করব। তারপরের চেনেও একটি ডাবল কুশি করব। এই ডাবল কুশিটা কিন্তু অবশ্যই উপরের চেনের উপরে লুপে করতে হবে। এইভাবে আমি পরপর সবগুলো চেনের মধ্যে একটা করে ডাবল কুশি করে যাব। এখানে কিন্তু একটা চেনও গ্যাপ দেওয়া যাবে না। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ চেনের মধ্যে কাজ করে নিব। দেখেন আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এখন আমি পরের লাইনটি করে দেখাবো। এর জন্য এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এখন আমি দ্বিতীয় চেনের উপর কাজ করব। অর্থাৎ আমি এই যে 3টা চেন যে করেছি এই 3টা চেন সমান একটা ডবল কুশি। এখন আমি পরের ডবল কুশির উপরে একটা ডবল কুশি করব। তারপরে দ্বিতীয় ডবল কুশির উপরে একটা ডবল কুশি করব। তারপর তৃতীয় ডবল কুশির উপর একটি ডবল কুশি করব। এখানে আমি পরপর 5টা ডবল কুশির উপরে 5টা ডবল কুশি করে নিব। এই যে দেখেন আমি প্রথমে এই যে 3টা চেন দিয়ে কাজটিকে ঘুরে নিয়েছিলাম আর 4টি ডবল কুশির উপর 4টি ডবল কুশি করেছি। অর্থাৎ এখানে আমার 3টি চেন সমান একটি ডবল কুশি আর এই যে 4টা, এখানে আমি 5টা ডবল কুশির উপরে 5টা ডবল কুশি করে নিয়েছি। এখন আমি 6 নাম্বার ডবল কুশির মধ্যে 2টা চেন করব, 2টা ডবল কুশি করব। আমি আবার পরের ঘরে একটা ডবল কুশি, তারপরের ঘরে একটা ডবল কুশি। এইভাবে আমি আবারও 5টা ডবল কুশির উপরে 5টা ডবল কুশি করে নেব। এখানে আমি আবারও 5টা ডবল কুশির উপর 5টা ডবল কুশি করে নেওয়ার পর 6 নাম্বার ডবল কুশির উপর আমি 2টা ডবল কুশি করব। এখানে আমি তারপরে আবার 5টা ডবল কুশির উপর 5টা ডবল কুশি, 6 নাম্বার ঘরে যে 2টা ডবল কুশি, সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। এখন এখানে আমি দ্বিতীয় রাউন্ডে একদম লাস্টে চলে এসেছি। এখন আমি এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এখন এইখানে আমি এই মিষ্টিগুলা সুতাটা
অ্যাড করে নেব। এর জন্য প্রথমে এখানে আমি স্লিপ নট দিয়ে নিব। এটা আপনারা যেভাবে পারেন সেইভাবে দিয়ে নেবেন। তারপর আমি এই সুতাটা যেখানে আমি লাস্টের সুতাটা কেটে নিয়েছিলাম সেখানে জয়েন করে দেব। হুকের মাধ্যমে সুতাটা এইভাবে টেনে নিয়ে এসে আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে দেব। যেহেতু একটা সিঙ্গেল কুশি একটা চেনের সমান, তারপরে এখানে আমি আরও দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পর এইখানে আমি পরের ঘরে একটা ডবল কুশি করব এবং এই যে এক্সট্রা সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে দেব। এইভাবে সুতাগুলো হাইড করে দিলে দেখা যায় যার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরকম করে এখানে আমি পরপর 5টা ঘরে আমি 5টা ডবল কুশি করে নেব। এখানে আমি 6টা ডাবল কুশি করে নিলাম। এই 6টা ডাবল কুশিকে আমি বাটন প্লেট হিসাবে গণনা করব। আপনারা চাইলে এর থেকেও কমে করতে পারেন অথবা বেশিও করতে পারেন। এখন এখানে আমি এক্সট্রা একটা চেন করে নেব। এক্সট্রা চেন করে নেওয়ার পর এইখান থেকে আমি 3টা ঘর স্কিপ করে চতুর্থ ঘরের মধ্যে 4টা ডবল কুশি করে দেব। 1 2 3 চতুর্থ চেনের মধ্যে আমি 4টা ডবল কুশি করব। এখানে একটা চেন করে আমি চতুর্থ চেনের মধ্যে একটি ডবল কুশি করে নেব। এখানে আমি 4টা ডবল কুশি করে নিলাম। তারপর আমি আবারও একটা চেন দেব। একটা চেন দিয়ে আবারও 3টা ঘর স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে চতুর্থ ঘরে আমি 4টা ডবল কুশি করে নিব। এখানে আমি 4টা ডবল কুশি করে নিলাম। আবারও একটা চেন করে নিব। একটা চেন করে 3টা ঘর স্কিপ করে চতুর্থ করে যে 4টা ডবল কুশি করব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিব। এখানে আমি 3য় নাম্বার রাউন্ডের কাজটাও শেষ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে আমার গলা রাউন্ডটা কতটা সুন্দর এসেছে। এই লাস্টের অংশটুকু এখন আমি আপনাদের করে দেখাবো। এখন আমি এখানে আবারও একটা চেন করব। একটা চেন করে এই যে বাকি যে 5টা ডবল কুশি আছে, 5টা ডবল কুশির উপর আমি একটা করে ডবল কুশি করে দেব। অর্থাৎ এখানে আমি 5টা ডবল কুশির উপর 5টা ডবল কুশি করে বাটন প্লেট তৈরি করে নেব। এখানে যেহেতু আমি চেনগুলো গণে করিনি, মেপে করেছি, এর জন্য লাস্টের রাউন্ড প্রথম যে আমি 6টা বাটন প্লেট করেছিলাম তার সাথে এখানে মিলবে না। অনেক সময় দেখা যায় যে আবার মিলেও যায়, এতে কোনো সমস্যা নেই। এখন আমি এক্সট্রা চেন করে সুতাটা আবারও কেটে নেব। আমি সুতাটা কেটে নিলাম। এখন আমি এই কালো সুতাটা আবারও জয়েন করে নিব। এর জন্য এই যে হুকের মাধ্যমে আমি যেখানে সুতাটা কেটে নিয়েছি সেম করে আমি এই কালো সুতাটা অ্যাড করে দেব। এখানে সিঙ্গেল কুশির মাধ্যমে আমি সুতাটাকে জয়েন করে আরও 3টা চেন করে নিলাম। তারপর আমি কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখন আমি পরপর এই যে বাকি 5টা ডবল কুশির উপর একটা করে ডবল কুশি করে দিব। আর কাজের মধ্যে আমি এই সুতাগুলো কিন্তু হাইড করে নিব। আমি বাটন প্লেট তৈরি করে নিলাম। এখানে বাটন প্লেট তৈরি করে নেওয়ার পর এখানে আমি একটা চেন করে নিব। একটা চেন করে যে প্রথমে যে আমি এক চেনের একটা গ্যাপ করেছিলাম এই গ্যাপের ভিতরে আমি এখানে 4টা ডবল কুশি করে দেব।
4টা ডবল কুশি করে দিলাম। আমি এখানে আবারও একটা চেন করব, একটা চেন করে যে পরের যে এক চেনের একটা স্পেস এইখানে আমি আবারও 4টা ডবল কুশি করে দেব। এখানে আমি 4টা ডবল কুশি করে নিলাম। আমি আবারও একটা চেন করব, চেন করে যে পরের যে এক চেনের একটা স্পেস এখানে 4টি ডবল কুশি করে দেব। এইখানে সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখেন আমার আমি এখানে 4র্থ নাম্বার রাউন্ডটাও শেষ করেছি। এই পর্যায়ে দেখেন আমার এই গলার রাউন্ডটা কত সুন্দর এসেছে। এখন আমি 5ম নাম্বার রাউন্ডটা করে নেব। এর জন্য এইখানে আমি এই অন্য একটি সুতা অ্যাড করে বাটন প্লেটের ঘরটা করে রেখেছি। এখন আমি পরের কাজটা করে দেখাবো। আর একটা কথা, আপনারা কাজটা যে কাজ দিয়ে শুরু করবেন লাস্টের দিকে কিন্তু সেম একই কাজ করবেন। এখন আমি এই যে একটা চেনের যে স্পেস তৈরি করেছি এইখানে আমি আবারও 4টা চেন করে নেব, 4টা ডবল কুশি করে নেব। এরপর আবারও একটা চেন দিব, একটা চেন দিয়ে এই যে পরের যে এক চেনের স্পেস এইখানে আমি 4টা ডবল কুশি করব। আমি আবারও একটা চেন করব, একটা চেন করে পরের স্পেসে 4টা ডবল কুশি করব। সেম একইভাবে আমি এই সম্পূর্ণ লাইনটা করে নেব। এই সেম একইভাবে আমি এখানে আরও একটা লাইন অফ ক্যামেরায় করে নেব, অর্থাৎ এখানে আমি 5ম নাম্বার রাউন্ড আর 6ষ্ঠ নাম্বার রাউন্ডটা অফ ক্যামেরায় করে নেব সেম একইভাবেই। দেখেন আমি অফ ক্যামেরায় 5ম এবং 6ষ্ঠ নাম্বার রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি 7ম নাম্বার রাউন্ডটা আপনাদের করে দেখাবো। 7ম নাম্বার রাউন্ড করার জন্য এখানে আমি আবার এই মিষ্টি কালার সুতাটা অ্যাড করে নেব। মিষ্টি কালার সুতাটা অ্যাড করে আমি এখানে বাটন প্লেটের ঘরগুলা করে নেব। বাটন প্লেটের ঘর করে নেওয়ার পর এখানে দেখেন আমি এই যে এক চেনের একটা স্পেস এখানে ডবল কুশি করব 10টা। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমি 10টা ডাবল কুশি করে নিলাম। 10টা ডাবল কুশি করে নেওয়ার পর এখানে 10টা ডাবল কুশি করে নেওয়ার পর এই যে 4টা যে আমি ডবল কুশিয়েছি এই 4টা ডবল কুশির আমি এই যে মাঝখানের ঘরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব, অর্থাৎ 2য় নাম্বার ডবল কুশির মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আমি এখন চেন করে নেব 5টা। 5টা চেন করে এই যে পরে যে আবার 4টা ডবল কুশি আছে 4টা ডবল কুশির এই 3য়টার মাথা অর্থাৎ 2য়টার পর 3য়টার মাথায় আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আমি আবার এই যে পরের যে 1 চেনের স্পেস এইখানে আবারও 10টা ডবল কুশি করে নেব। আমি আবারও 10টা ডাবল কুশি করে নিলাম। এই 10টা ডাবল কুশিকে আমি এখন এই যে 4টা ডবল কুশি আছে 4টা ডবল কুশির 3য় নম্বর ডবল কুশির মধ্যে আমি সিঙ্গেল দিয়ে জয়েন করে দেব। আমি আরও 5টা চেন করব। 5টা চেন করে এই যে পরের যে 4টা ডবল কুশি এই পরের 4টা ডবল কুশির 3য়টার মাথায় আমি সিঙ্গেল কুশি জয়েন করে দেব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা অফ ক্যামেরা করে নেব, অর্থাৎ এখানে আমি আবারও 10টা ডবল কুশি করব এবং পরের এই 4টা ডবল কুশির মধ্যে আমি 3য় নাম্বার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো। তারপর আবার 5টা চেন সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা অফ ক্যামেরায় করে নিব। আমি অফ ক্যামেরায় 7ম নাম্বার রাউন্ডটা করে নিয়েছি।
দেখেন এই পর্যায়ে আমার কাজটি এরকম হয়েছে। এখন আমি আপনাদের 8ম নাম্বার রাউন্ডটা করে দেখাবো। এর জন্য আমি 3টা চেন দিয়ে বাটন প্লেটের ঘরগুলা আগে করে নিব। বাটনের ঘরগুলা করে নেওয়ার পর এখানে আমি এখন একটা চেন করব। একটা চেন করে এই যে 10টা ডবল কুশি যে করেছিলাম, এই 10টা ডবল কুশির আমি প্রথম ডবল কুশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডবল কুশির উপর কাজ করব। এখানে আমি আবারও একটা ডবল কুশি করে নেব। ডবল কুশি করে নেওয়ার পর এই ডবল কুশির মাথায় আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে এই যে এই একটা ফাঁকা ঘর হচ্ছে হলো, এই ফাঁকা ঘরের ভিতর থেকে আমি সুতাটা টেনে নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ করে দেবো। অর্থাৎ এখানে আমি একটা পিকক ডিজাইন করে নিলাম। আমি আবারও পরের ঘরে একই কাজ করব, অর্থাৎ একটা ডবল কুশি করব। একটা ডবল কুশি করে নেওয়ার পর মাথার মধ্যে আমি 3টা চেন করব। 3টা চেন করে এই যে ঘরের ভিতর থেকে আমি সুতাটা টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে দেবো। আমি আবারও দেখাচ্ছি, এই যে পরের ঘরে একটা ডবল কুশি করব। একটা ডবল কুশি করার পর এই ডবল কুশির মাথার মধ্যে আমি আবারও 3টা চেন করব। 3টা চেন করে এই যে একটা ফাঁকা ঘর তৈরি হলো, এই ফাঁকার ভিতর থেকে আমি সুতাটা টেনে এসে স্লিপ স্টিচ দিয়ে দিব। অর্থাৎ এখানে আমি পিকক তৈরি করে নেব। এখানে আমি 10টা ডবল কুশির উপর 8টা পিকক তৈরি করে নিয়ে দিলাম। অর্থাৎ আমি প্রথমে থেকে একটা ডবল কুশি এবং লাস্টে থেকে একটি ডবল কুশি বাদ দিয়েছি। তারপরে এখানে যে আমি 5টা চেনের একটি স্পেস তৈরি করছি, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপরে আবারও আমি যে প্রথম ডবল কুশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডবল কুশির উপরে একটা পিকক করব। অর্থাৎ একটা ডবল কুশি করে সেইখানে আমি 3টা চেন করে এই ফাঁকা ঘরের মাঝখান থেকে সুতা টেনে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপরের ঘরেও আমি সেম একই কাজ করব। সেম একইভাবে এইখানেও আমি 8টা পিকক করে নিব। সেম একইভাবে এখানেও আমি 8টা পিকক করে নিলাম। এখন আমি এটা সিঙ্গেল কুশি দিয়ে এই যে 5টা চেন এই চেনের মধ্যে জয়েন করে দেব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা অফলাইনে করে নিব। আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন যে আমার কাজটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি এখানে লাস্টে 8টি পিকক দিয়ে কাজটি শেষ করে নিয়েছি। এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নেব এবং এই হুকের সাহায্যে আমি সুতাটাকে হাইড করে দিব। আপনারা চাইলে এখানে সুই সুতা ব্যবহার করতে পারেন। আমি হুকের মাধ্যমে সুতাটাকে হাইড করে দিব। এইভাবে সুতাটা হাইড করে দিলে কাজটা কিন্তু মজবুত হয় এবং খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গলার রাউন্ডটা কতটা সুন্দর এসেছে। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। খুদা হাফেজ।